ও গো প্রভু দয়াময়, তোমার কাছে মোনাজাত। মরণের পরে তুমি দিও নাজাত, মরণের পরে তুমি দিও নাজাত। ও গো প্রভু দয়াময়, তোমার কাছে মোনাজাত। মরণের পরে তুমি দিও নাজাত, মরণের পরে তুমি দিও নাজাত। জীবনের যত গোনা দিও না ওজন, বিচার দিবসে করে নিও গো আপন। জীবনের যত গোনা দিও না ওজন, বিচার দিবসে তুমি করে নিও আপন। জীবনের যত গোনা দিও না ওজন, বিচার দিবসে তুমি করে নিও আপন। তোমার ভালোবাসা পাই জানমি জানে, কেঁদে কেঁদে পার করি তাই সারানা। মরণের পরে তুমি দিও নাজাত, মরণের পরে তুমি দিও নাজাত। ও গো প্রভু দয়াময়, তোমার কাছে মোনাজাত। মরণের পরে তুমি দিও নাজাত, মরণের পরে তুমি দিও নাজাত। পুলচিরাতে তুমি করে নিও পার, তোমার করুণা গো জানি গো আপার। কথা বলুন ঠিক না বেঠিক? পুলচিরাতে তুমি করে নিও পার, তোমার করুণা গো জানি গো আপার। শেষ বিচারের পরে পাই যেন জান্নাত, শেষ বিচারের পরে পাই যেন জান্নাত। মাগফিরাত কামনা করি তোমার কাছে, মরণের পরে তুমি দিও নাজাত, মরণের পরে তুমি দিও নাজাত। ও গো প্রভু দয়াময়, তোমার কাছে মোনাজাত। মরণের পরে তুমি দিও নাজাত, মরণের পরে তুমি দিও নাজাত, মরণের পরে তুমি দিও নাজাত। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহর দয়া ছাড়া আপনি আমি কি এই পৃথিবীতে এক সেকেন্ডের জন্য বাঁচতে পারবো? আল্লাহর রহম ছাড়া এই পৃথিবীতে আপনি এক সেকেন্ডের জন্য কোনো কাজ করতে পারবেন? জোরে বলেন পারবেন না। আমার বন্ধুরা, সুতরাং সবচেয়ে এমন একটা ময়দানে আমরা বসেছি, যে ময়দানটা হচ্ছে একমাত্র শুধুমাত্র কোরআনের কারণে সর্বশ্রেষ্ঠ। কথা বলুন ঠিক না বেটি? আমরা দুনিয়ার যত কিতাব আছে ওই কিতাব পড়লে লাভ হবে কেউ বলতে পারবে না, কিন্তু কোরআনের আলোচনা শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে আপনার আমার জীবনে সওয়াব দিয়ে দেবেন তিনি কে? কোরআন আপনার আমার জন্য কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নাবিস্তক ঝরে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দেবে না, যেদিন নেতা তার কর্মীর পরিচয় দেবে না, কর্মীরাও নেতার পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, ওই বিভীষিক অবস্থায় বিশ্বনবী আপনার আমার জন্য হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে অপেক্ষমান থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং বিশ্বনবীর হাত থেকে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করতে চান কারা কারা? দোয়া তুলে আল্লাহকে দেখিয়ে দিন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোন কোন আমল করলে
রসুলের কাছ থেকে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করতে পারবেন, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি। এই পৃথিবীতে রসুলকে কেন প্রেরণ করা হয়েছিল জানার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আপনি আমি বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর সুপারিশ ছাড়া কোনো মুসলমান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবীর দল করা ছাড়া কোনো মুসলমান মৃত্যুর পরে আল্লাহর জান্নাত পাবে না। কথা বলেন না কেন? কোরআন রসুলের নেতৃত্ব আপনি যদি সঠিকভাবে মানতে পারেন, রসুলের সুন্নাত যদি জীবনে বাস্তবায়ন থাকে, রসুল আপনার জন্য সুপারিশ করবে, কোরআনও আপনার জন্য সুপারিশ করবে। দরবির ইলাহি থেকে আপনার আমার জন্য কোরআন আসলো, কিয়ামতের ময়দানে এই কোরআন কারোর জন্য সুপারিশ করবে, আবার এই কোরআন কারোর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। ওই ব্যক্তিগুলোর জন্য কোরআন সুপারিশ করবে যারা এই দুনিয়াতে কোরআন মোতাবেক, রসুলের সুন্নাত মোতাবেক জীবন গড়েছে, কোরআন তাদের সুপারিশ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে চলেছে, কোরআন তাদের জন্য সুপারিশ করবে না, বরঞ্চ এই কোরআন আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে মামলা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের সুপারিশ পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, সুতরাং আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাই। কারণটা হলো কোরআনের পথ ছাড়া, ইসলামের পথ ছাড়া কোনো মুসলমান জান্নাতের পথে চলতে পারে না। কোরআন ছাড়া মানুষের তৈরি করা বিধান দিয়ে মুসলমানের কপালে শান্তি আনতে পারবেন না। এই জন্য কোরআন দরকার আছে না নাই? কোরআনের সমাজ দরকার আছে না নাই? ইসলামের সমাজ দরকার আছে না নাই? রসুলের সঠিক আদর্শ এই সমাজে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। কথা বলুন ঠিক না বেঠিক? একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। প্রিয় উপস্থিতি, মনে করেন এই বাজারে বাংলাদেশে দুইটা বৃহত্তর দল আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। তো মনে করেন দুইটা দলের দুইটা জায়গায় অফিস রুম আছে। তো মনে করেন যে আমি আওয়ামী লীগ করি, সারাদিন আওয়ামী লীগের পক্ষে স্লোগান গেয়ে গিয়ে গলাটা ভেঙে গেছে, পর্যাপ্ত পরিমাণ পানি পিপাসিত আমি। এখন সন্ধ্যার পরে আওয়ামী লীগের অফিস, মনে করেন যে আওয়ামী লীগের অফিস থেকে বিএনপির অফিস মনে করেন যে 5-6 মিনিট দূরে। তো আপনি ওখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই। আপনি বিএনপির অফিসে গিয়ে বলছেন, ভাই আমি তো আওয়ামী লীগের দল করি, আমি সারাদিন আওয়ামী লীগের পক্ষে স্লোগান গিয়েছি, তো আমার পর্যাপ্ত কষ্ট হচ্ছে, আমি আর চলতে পারছি না, আমার জন্য একটু কেক আর একটু পানির ব্যবস্থা গ্রহণ করো। বলুন তো ওই বিএনপির লোকের অফিসে যত সদস্যবৃন্দ আছে, আপনাকে কি পানি দেবে না বাটাম দেবে? কথা বলুন ঠিক না বেঠিক? এইবার মনে করেন আপনি বিএনপি করেন, আপনি সারাদিন বিএনপির পক্ষে স্লোগান দিয়ে দিয়ে আপনার গলাটা শুকিয়ে গেছে, অনেক কিছু করে আপনার শরীরে ক্লান্ত। আওয়ামী লীগের অফিসের সামনে এসে বলছেন, ভাই আমি ক্লান্ত দেহ নিয়ে আপনাদেরকে বলছি যে আমার জন্য একটু খাদ্য ব্যবস্থা গ্রহণ করেন, একটু পানি দেন। বলুন তো আপনি যদি বিএনপির লোক হয়ে আওয়ামী লীগের অফিসে গিয়ে যদি আপনি খাদ্য খাবার চান, বলুন তো খাদ্য খাবার দিবে না আপনাকে তারা পিটাবে? কথা বলুন ঠিক না বেঠে? তার মানে বিএনপির আওয়ামী লীগের দল করে বিএনপির অফিসে গেলে যেমন আপনি কোনো প্রকার সেখান থেকে পানি পাবেন না, খাবার পাবেন না, বাটাম পাবেন, আবার আপনি বিএনপির লোক হয়ে আওয়ামী লীগের দলের এখানে আসলে আপনি সেই পরিমাণ যদি কিছু চান, আওয়ামী লীগের আপনার কিছু খেতে দেবে না, বরঞ্চ বাটাম খুলবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দুনিয়াতে দুইটা দলের উভয় পক্ষের যদি আপনি অর্থাৎ নিজ পক্ষে যদি আপনি স্লোগান দিয়ে যদি বিপরীতগামী গিয়ে কোনো দোকানে অথবা কোনো প্রকার অফিসে গিয়ে যেমনভাবে আপনি খাদ্য খাবার চান, কেউ আপনাকে খাদ্য খাবার দেয় না, বরঞ্চ দুনিয়াতে বাটাম দেয়। আমার বন্ধুরা, এই জমিনে আল্লাহ রসুলের দল, কোরআনের দল, ইসলামের দল আনাকিমুদ্দিন দিন কায়েমের পথে না চলে মানুষের তৈরি করা বিধানের যদি আপনি অর্থাৎ মানব প্রসিত আইনের পক্ষে স্লোগান দিয়ে আল্লাহ রসুলের সুপারিশ চান, কোমরের সুপারিশ চান, আপনি পাবেন না, বরঞ্চ মৃত্যুর পরে আল্লাহ রসুল আপনার পক্ষে থাকবে না, আল্লাহ পাক আপনার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য দুনিয়াতে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য হেদায়েতের কিতাব, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রহমতের কিতাব।
হাজার হাজার মাইল থেকে হাজার হাজার মানুষের ভিড় থেকে বাঁচাইকৃত করে মহান রব আপনাকে এই কোরআনের ময়দানে আসার সুযোগ দান করেছেন। সেই মহান রব ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো, যখন তোমাদের সম্মুখে যারা এই কোরআনের ময়দানে আসবে, ইসলামের ময়দানে আসবে, যারা কোরআনের ময়দানে বসে যাবে, ওই মুমিন ব্যক্তির জীবনে সবচেয়ে দুইটা বড় বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর উপকার হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াতের পরে যারা বেশি বেশি করে আল্লাহু আকবার বলবে, রাসূল বলেছেন তাদের জীবনে দুইটা সবচেয়ে বড় উপকার হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা সর্বোচ্চ দিয়ে আল্লাহু আকবার বলবে তাদের হাত ভালো থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর উপকার হলো যারা বেশি বেশি করে জবান দিয়ে আল্লাহু আকবার উচ্চারণ করবে, মৃত্যুর সময় তাদের কালেমা পড়ে মুসলমান হয়ে অর্থাৎ তারা মৃত্যুবরণ করতে পারবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, যারা কোরআনের ময়দানে যারা কোরআন শোনে, ওই কোরআনের সময় ওই কোরআনের সদদের সম্মুখে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, ওদের প্রথম নম্বর উপকার হলো যখন তাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, তখন এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে আসলো, এই কোরআন তেলাওয়াত শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এখানে শেষ নয়, তাহলে কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের মঞ্চে বসলে যতটুকু ঈমান নিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন কোরআন তেলাওয়াত শুনলে ঈমানটা আস্তে আস্তে বেড়ে যায়। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, অসংখ্য মুসলমান আছে, অসংখ্য মুসলমানের সন্তান আছে, কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না, কোরআনের তাফসীর মাহফিল সহ্য করতে পারে না, কোরআনের হক তাফসীর সহ্য করতে পারে না, বরং কোরআনে আলোচনা করলে যারা এই কোরআনের সঠিক তাফসীর করে তাদের বিরুদ্ধে স্লোগান দেয়। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা কোরআন তেলাওয়াত হলে, কোরআন চলে ঈমান বৃদ্ধি পায়। আর অসংখ্য মুসলমানের সন্তান আছে, কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায় না, আবু জাহেলের বাচ্চার মতন করে তাদের শয়তানি বৃদ্ধি পায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা তাহলে কোরআনের ময়দানে আসলে এক নম্বর উপকার হলো আপনার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর উপকার হলো যতটুকুই পৃথিবীতে মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রতি ভরসা করে, কোনো মানুষের তৈরি করা বিধানের প্রতি তারা ভরসা করে না, কেবলমাত্র শুধুমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে, মুমিন ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে। আমার বন্ধুরা, প্রিয় ঝিনাইদহবাসী, আপনাদেরকে বলতে চাই, সুতরাং সবসময় কোরআনের ময়দানে, ইসলামের ময়দানে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই কোরআনের ময়দানে আসলে লস না লাভ? আবার অনেকে বলে তাফসীর মাহফিল দিয়ে লাভ কি, ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি? ওয়াজ মাহফিল দিয়ে লাভ আছে না নাই? ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করছেন, হে নবী আপনি মুমিনদেরকে কোরআন শোনান, কারণ মুমিনদের কোরআন শোনালে মুমিনদের জীবনে সবচেয়ে বড় বড় উপকার হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যারা এই কোরআনের ময়দানে আসলেন আর কোরআন শুনলেন, এই কোরআন শোনা ব্যক্তিগুলোর জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিনে দেখুন কেমন উপকার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقرأ القرآن فإن يوم القيامة شفيعا لأصحابه। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, তোমরা কোরআনের ময়দানে বসার কোরআন শোনো, কোরআনের পক্ষে স্লোগান দাও, ইসলামের পক্ষে স্লোগান দাও। যদি তোমরা কোরআন তেলাওয়াত শুনতে পারো, কোরআনের পক্ষে যদি তোমরা স্লোগান দিতে পারো, একত্রে হয়ে যদি কোরআনের ময়দানে বসতে পারো, রাসূল বলেছেন যারা কোরআন শুনবে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের ময়দানে আসলে লস না লাভ? জোরে বলেন লস না লাভ? রাসূল বলছেন তাদারুসুল ইলমি সাতি মিনাল লাইলি,
যারা একটি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করে 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, একটি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। এবার 60 বছর বাঁচবেন কারা কারা হাত তুলে দেখান। জীবনে কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? দুনিয়ার সবকিছু গ্যারান্টি দেওয়া যায়, জীবনের কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আমার বন্ধুরা, বাস্তব প্রমাণ। আজকে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা সাতক্ষীরা তালা উপজেলার সাতক্ষীরা বেনের পতায় অ্যাক্সিডেন্ট হয়েছে। 3 জন ভাই একটা মোটরসাইকেল নিয়ে ভোরে যাচ্ছেন, মসজিদ সাহেব আজান দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করছেন। হঠাৎ করে মসজিদ সাহেব একটা বিকট শব্দ শুনলো। তিনি দেখলেন কিছুক্ষণ পরে যে একটা মোটরসাইকেলে 3 জন আহরি ছিল, 3 জন জায়গায় শেষ। আমার বন্ধুরা, সেই ভাইটির এক ভাই ছিল, তিনি ঢাকা থেকে পরিবারের কাছে আসতেছিলেন। আমার বন্ধুরা, পরিবারের কাছে প্রায় অর্থাৎ আর 10টা মিনিট 15টা মিনিট পরে বাড়ির ভিতরে প্রবেশ করবে, জীবন ওখান থেকে শেষ। আমার বন্ধুরা, সুতরাং দুনিয়ার সবকিছু গ্যারান্টি দেওয়া যায়, জীবনের কোনো গ্যারান্টি দেওয়া যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এই জীবন নিয়ে কি অহংকার করা যাবে? জোরে বলেন যাবে না। বরং এই জীবনটা আল্লাহর কোরআনের জন্য, রসুলের জন্য আপনাকে উৎসর্গ করা লাগবে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যে বিষয়ের উপর আজকে আলোচনা করতে চাই, নির্ধারণ করেছি এই পৃথিবীতে কেন রসুলকে প্রেরণ করা হয়েছিল। আপনি আমি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করি, পৃথিবীর সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে, কোরআন সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করলেন। হে নবী, তুমি শুনে রাখো, এই সমাজে যখন তুমি দ্বীনের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে, শোনো শোনো নবী, দুনিয়ার যত মানব রচিত আইন আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় লাভ করার জন্য তুমি দাওয়াতি কাজ করবে। হে নবী, শুনে রাখো, তুমি যখন এই দ্বীনের দাওয়াত দেওয়ার যোগ কাজ করবে, সমাজে মুশরিক যারা আছে তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তারপরেও তুমি ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে, কোরআনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরতে পারবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আপনার আমার নবী বিশ্ব নবীকে এই পৃথিবীতে প্রেরণ করা হলো তাহলে কি কারণে? এই পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্ব নবীকে প্রেরণ করা হলো মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তিনি কে? কথা বলেন না কোনো, তিনি কে? সেই দ্বীন ব্যবস্থা আপনাকে আমাকে পালন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দ্বীন ব্যবস্থা মানে ইসলামী জীবন ব্যবস্থা আপনাকে করতে হবে। আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়, যারা এই জীবন ব্যবস্থা গ্রহণ করবে না তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কথাকার? কথা বলেন না কেন? কথাকার? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর জীবন ব্যবস্থা কোরআনকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানে এই জীবনে শান্তি আনার জন্য যারা চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত শান্তি করার জন্য চেষ্টা করবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে না, বরং ওই ব্যক্তিগুলো মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কেন? তারা আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনেছে। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে
আছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থা, নামাজে ইসলাম, ইসলামে যা কমপ্লিট কোড অফ লাইফ, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা নামাজ, আল্লাহর কোরআন। আমার বন্ধুরা, সুতরাং সমস্ত কথার শেষ কথা হলো এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহর জীবন ব্যবস্থা কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জীবন ব্যবস্থা মানবে যারা, মৃত্যুর পরে জান্নাত পাবে তারা। এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা ভুলে যাবে যারা, মৃত্যুর পরে জাহান্নামী হয়ে যাবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমাকে এই জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, সঠিকভাবে আল্লাহর প্রতিমান আনতে হবে, সঠিকভাবে দিনের কাজ আপনাকে করতে হবে। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী এই পৃথিবীতে এই জীবন ব্যবস্থার দাওয়াতি কাজ করতে গিয়ে বিশ্ব নবী পাথরে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করতে হয়েছিল। বিশ্ব নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত নিষ্পীড়িত হয়েছিল। তারপরে বিশ্ব নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, ও বান্দা শুনে রাখো, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা শিরিক মুক্ত ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, এই কাজ যারাই করতে পারবে, আমি রব জানিয়ে দিচ্ছেন বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা চিরসুখের জান্নাত, বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসের মেহমান তারা হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং যুগে যুগে যারা ঈমানের পক্ষে ছিল, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল, আমার বন্ধুরা তারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন। তারপরও কোন নবী রাসূল পয়গম্বররা আল্লাহর জীবন ব্যবস্থা থেকে 1 সেকেন্ডের জন্য তারা সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? অন্যতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আমিন 2টা দায়িত্ব দিয়ে আমি প্রেরণ করেছিলাম। 1 নম্বর দায়িত্ব হলো আনিবুদুল্লাহ, এই জমিনে আল্লাহর গোলামি করবে, এই জমিনে আল্লাহর দাসত্ব করবে, এই জমিনে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো মানুষের ইবাদত কোনো কেউ করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখানে শেষ নয়, অন্যতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যত নবী রাসূলকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছিল, 1 নম্বর দায়িত্ব হলো জমিন আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই জমিনের মালিক কে? এত আস্তে বলেন কেন? জোরে বলেন, এই জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্বর মালিক কে? তাহলে জমিনের মালিক কে? আল্লাহ। এই মসজিদের মালিক কে? জোরে বলেন, মসজিদের মালিক কে? ওখানে গিয়ে আমরা আল্লাহু আকবার বলে গোলামি করি কার? হজে গোলামি করি কার? যাকাতে গোলামি করি কার? নামাজে গোলামি করি কার? রোজায় গোলামি করি কার? জমিনের মালিক কে? জমিনে এসে গোলামি করি কার? যদি এই জমিনে সঠিকভাবে মুসলমান আল্লাহর গোলামি করত, খোদার কসম এই পৃথিবীতে কোনো নাস্তিকের বাচ্চা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না। এই জমিনে যদি মুসলমান আল্লাহর কোরআনের আহকামের পক্ষে থাকতো, আনাকিমুদ্দিন যে দিওয়ান ব্যবস্থা গোটা পৃথিবীর নবী রাসূলগণ করেছে, এই দিওয়ান ব্যবস্থা যদি মুসলমান সঠিকভাবে মানতো, এই জমিনে নাস্তিকের বাচ্চারা 1 সেকেন্ডে তো চলতে পারতো না। এই জমিনে এসে ওখানে উজু করি বলে আল্লাহর গোলামি করি, দাসত্ব করি,
আর জমিনে এসে শয়তানে গোলামি করি। কথা বলুন ঠিক না বেঠিক? এই জমিনে শয়তানে গোলামি করার কারণে মুসলমান আজ দুঃখে দুঃখে মরতেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য সব জায়গায় গোলামি হবে কার? মসজিদে গোলামি হবে কার? নামাজে গোলামি হবে কার? হজে গোলামি হবে কার? জমিনে গোলামি হবে কার? পার্লামেন্টে গোলামি হবে কার? সব জায়গায় মুসলমান আল্লাহর গোলামি ছাড়া কোন মানুষের তৈরি করা বিধানের গোলামি করতে পারে না। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই গোলামি করেছেন বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা, এই গোলামি করেছেন সমস্ত নবী এবং রাসূলগণ। এই দিনের দাওয়াত দেবার কারণে সমস্ত রাসূলগণ নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই পৃথিবীতে একজন প্রথম রাসূল ছিল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই জীবন ব্যবস্থার কথা বলার কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়ার কারণে জাতির দুষ্ট যুবকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটাইছে, রক্তাক্ত করেছে, বেহুশ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ পেরেছে, ওই জাতির জন্য বদদোয়া দেই নাই, বরং ওই জাতির জন্য আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য এমন একটা বাজারে উপনীত হলেন। হওয়ার পরে অসংখ্য যুবকদেরকে তিনি দেখলেন, অসংখ্য যুবকদেরকে লক্ষ্য করে বলল, ও যুবকেরা, তোমরা ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিলেন, ওই জাতির লোকেরা, দুষ্ট যুবকেরা, তারা ইসলাম কবুল করলো না, কালেমা গ্রহণ করলো না, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটাইছে, রক্তাক্ত করেছে। আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হওয়ার পরে, বেহুশ হওয়ার পরে জমিনে তিনি চলে গেছে। এরপরে কি হলো? হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যার পরে হুঁশ ফিরে আসলো, বাড়ি দিকে প্রত্যাবর্তন করলেন। বাড়িতে তিনি প্রবেশ করলেন, স্ত্রীকে বললেন, প্রিয়তম স্ত্রী, তুমি আমাকে একটু সেবা করো, সুস্থ করার চেষ্টা করো। জাতির লোকদের সম্মুখে আমি একজন রাসূল দাওয়াতি কাজ করতে গিয়েছিলাম, জাতির লোকেরা আমার সাথে খারাপ আচরণ করলো, আমার সাথে তারা অশ্লীল আচরণ করলো, আমাকে মারার জন্য পিটাইছে, রক্তাক্ত করেছে। ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি আমার জন্য একটু সেবা করো। সঙ্গে সঙ্গে এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তাকে সেবা করলো না, বরঞ্চ তার বিরোধিতা করলো, অর্থাৎ তার বিরোধিতা করেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কারণে তার স্ত্রী যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানে শেষ নাই। এই পৃথিবীতে আরেকজন নবী ছিল, যার স্ত্রী পর্যন্ত যাবে জাহান্নামে। সেই নবীর নাম আছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলেই জানি লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিদেরকে আল্লাহ পাক উল্টায় মেরেছিল। কারণটা হলো, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় তিনি দিনের দাওয়াত দিতেন, আমার বন্ধুরা, সেই সময় আল্লাহর পক্ষ থেকে তার বাড়িতে মেহমান চলে আসলো। আল্লাহর সবচেয়ে প্রিয়তম মেহমানরা সঙ্গে সঙ্গে জাতির দুষ্ট যুবকেরা সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদের সাথে খারাপ আচরণ করার জন্য, অর্থাৎ সমকামিতা করার জন্য, তারা সেই অত্যন্ত দামি মেহমানদের সাথে সমকামিতা করার জন্য চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার জাতির লোকেরা, শুনে রাখো, তারা তো আমার বাড়ির মেহমান, তাদের সাথে খারাপ আচরণ করো না, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াতি কাজ করলেন, তিনি নিষেধ করলেন, তারপরও আমার বন্ধুরা, তাদের দুষ্ট যুবকেরা যেই মেহমানদের সাথে খারাপ আচরণ করতে চাইলো, ওই মেহমানদেরকে বিরুদ্ধে, অর্থাৎ দুষ্ট যুবককে সাহায্য করেছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, যার কারণে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে নবী হওয়ার পরেও নবীর স্ত্রী যাচ্ছে কোথায়? কারণ সে খারাপ কাজের সহযোগিতা করেছিল। আজও সমাজে খারাপ কাজের সহযোগিতাকারী লোক আছে না? না, ভালো কাজে সহযোগিতা করার লোক কম, খারাপ কাজে সহযোগিতা করার লোক। যদি একটা গান বাজনা হতো, যে কোন একটা শিল্পী যদি আসতো, হাজার হাজার লোক, আমার বন্ধুরা, গায়ের জামা খুলে নাচানাচি শুরু হয়ে যেত। কিন্তু একটা কোরআনের মজমা, দামি মস, এখানে আসলে আপনার গুনাহ খাতা মাফ হয়, এখানে আসলে আপনার সওয়াব লেখা হয়, এই জমিনটুকু আপনার আমার জন্য সুপারিশ করবে। আমার বন্ধুরা, এখানে মাত্র 200-300 লোক। আমার বন্ধুরা, কথা ঠিক না বেঠিক?
কিন্তু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন সূরা মাইদার ভিতরে, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করবে না, নিজে বিরত থাকবে, অপরকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। আমার বন্ধুরা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যাবে জাহান্নামে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যাবে জাহান্নামে, নূর সন্তান কিনান পর্যন্ত যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানে শেষ নয়, আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী, তিনি পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে। আমার বন্ধুরা, জাতির লোকেরা নূহ আলাইহিস সালাত, জাতির লোকেরা আপনার আমার নবীর সাথে কত খারাপ আচরণ করেছিল একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। বিশ্বনবী দিনের দাওয়াত দিয়েছে, জাতির লোকেরা বিশ্বনবীর সাথে খারাপ আচরণ করেছিল, বিশ্বনবীকে রক্তাক্ত করেছিল, বিশ্বনবীর আচরণ করেছিল, তারপরেও বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে দিন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুর একটা ঘটনা পড়ে গেল। আল্লাহ নবী সবচেয়েতে আল্লাহ পাক আল্লাহ রাসূলের প্রতি দরুদ প্রেরণ করত। আল্লাহর প্রতি, আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক মহব্বত ভালোবাসা ছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্ব নবী একদিন হঠাৎ করে তিনি চিন্তা করলেন, আমি একটু আল্লাহকে স্মরণ করতে চাই, আমি একটু আল্লাহর জন্য সিজদা দিতে চাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্ব নবী চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, একা একা আছি, আমি 2 রাকাত নামাজ আল্লাহর জন্য পড়তে চাই সুন্দরভাবে। আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী, তিনি উজু করলেন, কাবার চত্বরে 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়াত করে দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা, কাবার চত্বরে একটা পাশে ওই সময় আবু জাহেল সহ 7 জন কাফের, তারা আমার বন্ধুরা কি করলো, তারা গর্বইটা করে তারা বলল, সুবর্ণ সুযোগ, মুহাম্মদকে যদি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো যায়, তাহলে আমাদের চিরসত্য দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে। এই সমাজে আমরা যা কিছু বলবো, সমাজের লোক সেটা শুনতে বাধ্য হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন, 7 জন কাফের এবার বলবইটা করে আবু জাহেল বললেন, 7 জন কাফেরের ভিতরে কে আছে র্যাঙ্কিং উপরে বাড়াতে চান, র্যাঙ্কিং পেতে চান? সঙ্গে সঙ্গে 7 জন কাফেরের মাঝখান থেকে একজন কাফের ছিল, যুবক কাফের, নাম তার ছিল উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত হাতটা উঁচু করে বললেন, নেতাজি আবু জেহেল, আপনি বলুন, আপনার কাজটা সম্পূর্ণ আমি করে দেব। আবু জেহেল যখন উকবা ইবনে আবি মুইত এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, উকবা ইবনে আবি মুইত, তুমি শুনে রাখো, অমুক জায়গায় গত 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছে, এই উটের নাড়ি ভুড়ি 1 টাকায় সংরক্ষিত করা হয়েছে। ওই উটের সমস্ত নাড়ি ভুড়িগুলি যদি মুহাম্মাদের পিঠের উপরে চাপানো যায়, মুহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে, আমাদের চিরশত্রু সমাজ থেকে বিতাড়িত হয়ে যাবে। এই সমাজের ডিজিটাল কায়দা, আমরা নেতা হয়ে যাব। আজ সমাজে এমন নেতা হওয়ার জন্য অনেকে লাফায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুদের ব্যাপার কে হলো? উকবা ইবনে আবি মুইত নেতার কথা শুনে একটা দৌড় দিল, উটের নাড়ি বুড়ির কাছে চলে গেল। সমস্ত উটের নাড়ি বুড়ি গোলাম, আল্লাহর সমস্ত উটের নাড়ি বুড়ি গোলাম নিজে কাঁধে বহন করে উকবা ইবনে আবি মুইত বিশ্বনবীর সিজদা অবস্থায় ছিলেন, সমস্ত নাড়ি বুড়ি গোলাম বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দিলেন। পর্যাপ্ত পরিমাণে ভার। আমার বন্ধুরা, বিশ্বনবী আর সিজদা থেকে উঠতে পারে না, রাসূলের কলিজা পর্যন্ত শুকিয়ে যাবার মতো হলো, চোখ দুটি রক্তিম বর্ণ হয়ে গেল। আল্লাহর নবী চোখ দিয়ে পানি পড়া জমিনে টপ টপ করে শুরু হয়ে গেল। উকবা ইবনে আবি মুইত সমস্ত নারী বুড়িগুলা বিশ্বনবীর পিঠের উপরে চাপিয়ে দেওয়া হলো। আমার বন্ধুরা, যে সময় চাপিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূলের বুকের ভিতরে শুকিয়ে যায়, চোখ দুটি রক্তিম বর্ণ হয়ে গেল। দূর থেকে এই হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দেখলেন যে সমস্ত নারী বুড়ি চাপাই দেওয়ার পরে 7 জন কাফের তারা হাসাহাসি শুরু করে গেল, আনন্দ করা শুরু হয়ে গেল, মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল। আজও দেখা যায় এই সমাজের আলেমদের যখন বিপদে ফেলাত পারে, কিছু মানুষ সমাজে তারা হাসাহাসি মিষ্টি বিতরণ করে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীকে মারার জন্য উকবা ইবনে আবি মুইত উটের নাড়ি বুড়ি পিঠের উপরে, বিশ্বনবীর কষ্ট হয়,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে একটু প্রতিবাদ করতে পারলেন না, সেই শক্তি ছিল না। একটা দড়ি দিলেন বিশ্বনবীর কলিজার টুকরা বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়ির দিকে। ফাতেমার বাড়ির দিকে চলে গেলেন। ফাতেমাকে বললেন, ও কলিজার টুকরা ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা, তুমি থাকো বাড়িতে, তোমার বাবাকে ওরা হত্যা করার জন্য নাড়ি বুড়ি চাপানো হয়েছে কাবার চত্বরে। কলিজার টুকরা রাসূলের মেয়ে ফাতেমা, তুমি দেরি করো না, দেরি করো না, ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসো। আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বোরকা পরে পর্দা করে রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা ঘর থেকে বেরিয়ে আসলেন, কাবার চত্বর দিকে দৌড় দিলেন। কাবার চত্বরে পাশে চলে গেলেন, দেখলেন নিজের বাবার কাঁধের উপরে নাড়ি ভুড়ি চাপানো আছে। আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতেমা এই দৃশ্য দেখে হাউমাউ করে কাঁদা শুরু হয়ে গেল। নিজের হাত দিয়ে রাসূলের সমস্ত উটের নাড়ি ভুড়ি করা পিঠটিকে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল সিজদা থেকে উঠলেন। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা বিশ্বনবীর দেখলেন চেহারা মোবারক রক্তিম বর্ণ, দুইটা চোখ রক্তিম বর্ণ হয়ে গেল, দেহের ভিতরে শুকিয়ে যাবার মতন হয়ে গেল। আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে কত নির্যাতিত হয়েছে, নিষ্পাদিত হয়েছে, নিগৃহীত হয়েছে। একটি বারের জন্য আপনি লক্ষ্য করুন, সেই নবীর সুপারিশ ছাড়া আপনি আমি হাউজে কাউসারের পানির পেয়ালা পাবো না। কথা বলুন ঠিক না বেটি? বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা রাসূল কাটিকারা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জন্মের পূর্বে পিতাকে আপনি হারিয়েছেন, জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন। আপনি আমাকে কলিজা পরে ডাকতেন মা ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বাজান, আপনার কাছ থেকে জবান থেকে জানতে চাই, দূর থেকে জিহাদের ময়দান থেকে বাড়ি আসলে জামাটা খুলে আপনি আমার কাছে দিতেন, কলিজা দিয়ে আপনি আমাকে ভালোবাসতেন। আব্বাজান, আপনার কাছ থেকে জানতে চাই, কেন আপনাকে তারা মারতে চায়? ফাতেমা যখন বিশ্বনবীকে এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, ও আমার মা, বাবাকে হারিয়েছি জন্মের পূর্বে, মাকে হারিয়েছি জন্মের পরে, জীবনে যত যন্ত্রণা বুকের ভিতর আছে আমি মা তোমার কাছে বলেছি। ও ফাতেমা, শুনে রাখো। বিশ্বনবী কে বললেন, আব্বাজান, কেন বাঁধতে চাই একটিবারের জন্য জানতে চাই। বললেন, আব্বাজান, আপনি কি তাদের ঘর বাড়ি জ্বালাইছেন? আল্লাহ রাসূল বললেন, না মা, আমি তাদের ঘর বাড়ি জ্বালাই নাই। ও আমার আব্বাজান, আপনি কি তাদের কাছ থেকে কোনো সম্পদ নিয়েছেন? বিশ্বনবী বললেন, না মা, তাদের কাছ থেকে কোনো সম্পদ নাই। ও আমার আব্বাজান, আপনি কি তাদের বাড়িতে কোনো প্রকার অর্থাৎ খাদ্য খাবারগুলো আপনি ছিনিয়ে নেই নাই, টাকা পয়সা সম্পদ কিছুই নেন নাই? বিশ্বনবী বললেন, না মা, কিছুই আমি নেই নাই। ইয়া রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ও আমার আব্বাজান, কেন আপনাকে তারা মারতে যায়? সঙ্গে সঙ্গে বিশ্বনবী জবান খুলে বললেন, মা শুনে রাখো, কেন তারা জানতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার মা কলিজাটা ফাতেমা, তুমি শুনে রাখো, কেন তারা আমাকে মারতে চায়? কারণটা হলো, আমি যখন কালেমার দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, দ্বীনের দাওয়াত দিয়েছি, সঠিক দ্বীনের দাওয়াত দিয়েছি, যার কারণে আবু জাহেলরা আমাকে মারতে চায়। কথা বলুন ঠিক না বেটি? এই সমাজে কোরআনের হক দাওয়াত যারাই দেয়, এই সমাজে কালেমার দাওয়াত দেয়, অসংখ্য কালেমার দাওয়াত দিলে তারা বড় বড় রান পায়, বড় বড় খাদ্য খাবার পায়। আর অসংখ্য হকপন্থী আইনগুলো আল্লাহর জমিনে কালেমার দাওয়াত দিলে তারা সবচেয়ে নির্যাতিত মামলার শিকার হয়। কথা বলুন ঠিক না বেটি? এবার বিশ্বনবী সঙ্গে সঙ্গে কলিজাটা ফাতেমাকে বললেন, মা, আমার বুকের ভিতরে শুকিয়ে যায়, তুমি কি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করবে কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কলিজাটা ফাতেমা বললেন, আব্বাজান, একটু ওয়েট করুন, আমাকে একটু সময় দেন। বিশ্বনবীর কলিজাটা ফাতেমা চলে গেলেন। ওই কাবার চত্বরের পাশে একটা আঙ্গুর বাগান ছিল, আঙ্গুর বাগানের মালিক ছিল আদ্রাস। বিশ্বনবীর
কলিজাটা ফাতেমা চলে গেলেন আদ্রাসের কাছে, বললেন আমার বাবা আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানের ব্যবস্থা, কিন্তু আপনার কাছে রয়েছে কিছু আঙ্গুর ফল দরকার। আদ্রাস তার নিজের বাগান থেকে সবচেয়ে ভালো মানের যে আঙ্গুর ফল ছিল ওই আঙ্গুর ফলগুলো বিশ্বনবীর জন্য আখিরি জামানার নবীর মেয়ের কাছে ওয়াকফ করে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর কলিজাটা ফাতেমা একটা গ্লাস নিলেন, সমস্ত আঙ্গুরগুলো চাপ দিলেন, এক গ্লাস রস হয়ে গেল। এই রসটুকু আঙ্গুর ফলের রসটুকু বিশ্বনবীর হাতে উঠিয়ে দিলেন। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে সেবন করলেন, একটু শক্তি হয়ে গেল। এবার হওয়ার পরে বিশ্বনবীর কলিজাটা ফাতেমাকে বললেন, ও আমার মা, যারা কাবা চত্বরে মারতে চায় আমি তাদের জন্য দোয়া করতে চাই। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে দুইটা হাত তুলে বদরের প্রান্তর আল্লাহকে বললেন, আল্লাহ, আজকে যারা আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবা চত্বরে এসেছিলাম, আমি আপনার শরণার্থে 2 রাকাত নামাজ পড়ার জন্য এসেছিলাম আপনাকে খুশি করার জন্য, কিন্তু আবু জাহল তারা আমাকে মারতে চায়, দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করতে চায়। আল্লাহ, যারা আমাকে দুনিয়াতে মারার জন্য প্ল্যান করলো, আমি নবী যেন বেঁচে থাকতে থাকতে আল্লাহ রব্বুল আমিন কাফেরদেরকে ধ্বংস করে দেয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? কথা বলেন। দুনিয়ার সমস্ত দোয়া ফেরত আসতে পারে, রাসূলের দোয়া কি ফেরত আসবে? আসবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী দোয়া করলেন, 100% কবুল হয়ে গেল। ওই 7 জন কাফেরের কর্ণকুহরের ভিতরে সব চলে গেল। 7 জন কাফেরের সঙ্গে সঙ্গে তারা বলল, সঙ্গে সঙ্গে তারা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। 7 জন কাফের তারা বলল, শোনো শোনো শোনো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ ন্যায় বিচার করে, মোহাম্মদ সেই সমাজের ভালো নেতা, ভালো নেতা। ও শুনে রাখো তোমরা, মোহাম্মদ দোয়া করেছে, দোয়া কবুল হবে। আমরা এই দুনিয়ার মাঝ থেকে আমাদেরকে ধ্বংস হতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, পরের বছরে বদর প্রান্তরে যুদ্ধ হলো। সেই বদরের প্রান্তরে যখন যুদ্ধ হলো, বদরের প্রান্তরে ওই 7 জন কাফের যারা বিশ্বনবীকে মারার জন্য প্ল্যান করেছিল, 7 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়ে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করো, আর সেই তরুণ যুবক সাহাবী, তরুণ যুবক চুইটা বাচ্চা মাজার মজের কাছে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু রাসূলের আবু জেহেলকে দুনিয়ার মাঝ থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী দাওয়াত দেওয়ার কারণে কাবা চত্বরে আবু জাহল, উতবা, সাইবারা বিশ্বনবীকে মারতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আমিন সেই কাফেরদেরকে রাসূল বেঁচে থাকতে থাকতে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছিল। ইতিহাস প্রমাণ করে, এই সমাজে যারা বিশ্বনবীর উত্তরসূরি হক্কানি আলেম থাকবে, হক্কানি আলেমদেরকে যারা নিরপরাধ আলেমকে যারা অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করবে। জোরে বলেন আছে না নাই? বদর প্রান্তরে বিশ্বনবীকে অত্যাচার নির্যাতন করেছিল আবু জেহেল সরকার সহ আবু জেহেল নামে। আজকে আপনার ঝিনাইদহবাসী আপনাদেরকে বলতে চাই, হাটগোপালপুরবাসী আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূলকে যারা এই পৃথিবীতে অন্যায়ভাবে হত্যা করার প্ল্যান করেছিল, আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে বেঁচে থাকতে থাকতে তাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। আজ যারা এই কোরআনের পাখিকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ পাক তাদেরকে পর্যন্ত দুনিয়ার মাঝ থেকে লাঞ্ছিত করেছে। সে আল্লাহ পাক আছে না নাই? ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না। সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লারা তাদের ধরেছে, জানাজার নামাজ তাকেই পড়ায় লেগেছে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং ঝিনাইদহবাসী আপনাদেরকে বলতে চাই, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী গোটা আলেম সমাজের পৃথিবী। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, জমিন যার, আইন চলবে তার, ইল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি তার, আইন চলবে তার। মানুষের তৈরি করা আইন কোনো মুসলমান মানতে পারে না, মানতে পারে না, পারে না, পারে না। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহর জীবন ব্যবস্থা ছাড়া অন্য জীবন ব্যবস্থায় শান্তি আশা করা যায়? জোরে বলেন যায় না। এই জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ রাসূল মার খেয়েছেন, নির্যাতিত, নিষ্পীড়িত হয়েছেন, তারপরেও বাতিলের কাছে মাথা নত করিনি। আপনি আমি বিশ্বনবীর উম্মত, রাসূলের সুপারিশ পেতে চাই, রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করতে চাই। আপনি কি রাসূলের দল করবেন না শয়তানের দল করবেন?
তা আপনি তো করেন শয়তানের। মানব রচিত আইন হলো শয়তানের আইন। কথা বলুন ঠিক না বেঠিক? ফামায়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ পাক বলছেন তাগুতকে বর্জন করো, সঠিকভাবে ঈমান আনো। কার প্রতি? তাগুত উহাদেরকে বলা হয় যারা জমিনে নিজেরা আল্লাহর আইন মানতে চায় না, অপরকেও মানতে দেয় না। কথা বলেন না কেন? যারা নিজেরা আল্লাহর আইন চায় না, অপরকেও, এদেরকে বলা হয় কোরআনের ভাষায় তাগুত। আর কোন তাগুত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার বন্ধুরা, এই জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? সুতরাং জীবনে বাঁচবেন যতদিন, আল্লাহর কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকবেন ততদিন। থাকবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তাড়াতাড়ি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, আমরা এই দেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা এই দেশের মন্ত্রী হতে চাই না, আমরা এই দেশের এমপি হতে চাই না, আমরা এই দেশের চেয়ারম্যান মেম্বার কিছুই হতে চাই না। আমাদের দাবি হলো জমিন যার, আইন চলবে তার। কারণ মানুষের তৈরি করা আইন হলো শিরকে আইন, আর আল্লাহ তৈরি করা আইন হলো জান্নাতি আইন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিলেন, বিশ্বনবীকে নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই যুগে যুগে যারা এই দ্বীনের দাওয়াত দিয়েছে, জালিম শাহীরা তাদেরকে অত্যাচার নির্যাতন করেছে। তারপর বিশ্বনবীর প্রিয় সাহাবায়েরা কেমন পর্যন্ত দ্বীনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এইভাবে একজন সাহাবী কিভাবে আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছিল, কিভাবে তারা দ্বীনের রাস্তায় ছিল, কিভাবে তারা আল্লাহর কোরআনের রাজ কায়েমের পক্ষে ছিল, কিভাবে তারা এই জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিল, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিয়েছিল, আবু জাহল উতবা সাইবারা বিশ্বনবীকে অত্যাচার নির্যাতন করেছিল। আজও আপনি আমি যদি সেই দ্বীনের দাওয়াত এই সমাজে দেই, এই সমাজের মুশরিকরা, এই সমাজের মুনাফিকরা, এই সমাজের ইসলাম বিরোধীরা আপনার বিরোধিতা করবে, আপনাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাবে, এটাই স্বাভাবিক। কথা বলুন ঠিক না বেঠিক? কেউ রাজনীতি মনে করবেন না। আমি ঝিনাইদহের ভোটার না, আমার বাড়ি খুলনায়, রাজনীতি করবো খুলনায়, এখানে কোনো রাজনীতি করব না। তবে কোরআনের সত্য কথা বলতে আমি রবিউল ইসলাম 1 ইঞ্চি কাউকে ছাড় দেব না। কারণ কোরআন কার? আমি কার? হায়াতের মালিককে। কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আপনার জীবন যদি ভুল নিয়ে থাকে, ভুলটা কোরআনের কাছে সুবদ্ধ করবেন, কোরআন আপনার উত্তর দিয়ে দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এমন কোন প্রশ্নের উত্তর নাই যেটা আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের ভিতরে রেকর্ড করে দেয় নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই পৃথিবীর সবচেয়ে একজন শ্রেষ্ঠ আলেম ছিলেন, একজন হকপন্থী আলেম ছিলেন, যিনি কাবার চত্বরে না, এই কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে অসংখ্য ইহুদি ও নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার তাফসীর শুনে আমাদের মতো ইয়াং বক্তারা অনুপ্রেরিত হয়ে আজ কোরআনের তাফসীর করে, যার জন্য অসংখ্য যুবকেরা জীবন দিল, অনেক মুরব্বীরা পর্যন্ত যায় নামাজে কাজে। আমার বন্ধুরা, একটু লক্ষ্য করুন, এই কোরআনের কথা বলার কারণে, হকের দাওয়াত দেবার কারণে, আল্লাহ জমিন, আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদী চলে গেছে, তারপর বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কোরআনের পাখি পর্যন্ত এই সমাজে রাসূলের দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করি নাই। সুতরাং এই সমাজেরা সঠিকভাবে আল্লাহর দ্বীন বলবে, বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এই জীবন ব্যবস্থার সমাজ যদি এই সমাজে কায়েম হয়, এই সমাজে কোনো হানাহানি মারামারি থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই কোরআন দিয়ে সমাজ যদি চলে, আপনার আমার কোনো সমস্যা আছে? কারণ এই কোরআন দিয়ে যে সমাজ চলে, রাষ্ট্র চলে, মসজিদ চলে, পার্লামেন্ট চলে, এই দেশে কেউ জিনার কাজ করার সুযোগ পাবে না। এই সমাজ যদি কোরআন দিয়ে চলে, 1 সেকেন্ডে যদি কেউ দুর্নীতি করতে পারবে না। মাইন্ড করবেন না, সত্য কথা আপনাদের সম্মুখে বলি, প্রিয় উপস্থিতি, আপনারা সকলে জানেন, আমরা এদেশে স্বাধীনতার পরে অসংখ্য সরকার আমরা দেখেছি,
কিন্তু আজও পর্যন্ত 53 বছর মধ্যে একটা সরকার কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা এখনো পর্যন্ত কেউ বলি নাই। কিন্তু কোরআন কার, জমিন কার? কোরআন দিয়ে সমাজ চললে এদেশের মুসলমানদের মুখে হাসি ফুটে আসবে। কথা বলুন ঠিক না বেটি? কোরআন দিয়ে রাষ্ট্র চললে এদেশের সমস্ত মানুষেরা সুখে সমৃদ্ধ জীবন যাপন করতে পারবে। আমার বন্ধুরা, কোরআন দিয়ে যদি সব পার্লামেন্ট চলে, এদেশের কেউ জেনার কাজ করতে পারবে না, মদের লাইসেন্স পর্যন্ত পাবে না। আজকে আফসোস এখানে, কোরআনের সমাজে রাষ্ট্রের কথা বললে অনেকে আলেমদের প্রতি অখুশি হয়ে যায়। আলেমরা নিজের ব্যক্তিগত কথা বলে না, আলেমরা আল্লাহর কোরআনের কথা বলে। আমার বন্ধুরা লক্ষ্য করুন তাহলে বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা কিভাবে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আন্দোলন করেছিলেন। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিল, রাসূলকে মহব্বত করতেন, রাসূলকে ভালোবাসতেন, রাসূলকে মহব্বত করতেন। বয়সটা অনেক হয়ে গেল, আল্লাহ রাসূলকে বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বয়সটা আমার বেড়ে যায়, আপনি আমার জন্য একটু বিবাহ পাত্রস্থ করুন, আমি বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মেয়ে খোঁজা শুরু হয়ে গেল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মেয়ে খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বোন ছিল, আমার বন্ধুরা একটা মেয়ে খুঁজে পেয়ে গেল। আমার বন্ধুরা এই মেয়ের সাথে রাসূলের প্রিয়তম সাহাবী, রাসূলের প্রিয়তম সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলার সাথে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বোনের সাথে বিবাহ আবদ্ধ করে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী নিজেই বিবাহ পড়ালেন, বিবাহ কাজ নিজেই করে দিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবীর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আজকে দিনটা জমাবে কমান ছিলাম, আমি বিবাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রতি খুশি, আপনার প্রতিও খুশি। আমার বন্ধুরা বিশ্বনবীর কাছ থেকে বিদায় নিলেন, বাসর ঘরে দুইজন চলে গেল। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলের জীবনের রোমান্টিক রাত হচ্ছে বাসর ঘরের রাত। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরে, স্ত্রীও বাসর ঘরে। আমার বন্ধুরা নিজে বাসর ঘরে ঘটনাপতন শুরু হয়ে গেল। শেষ রাত্রে নিজে তাদের ভালোবাসা মিলনটা হয়ে গেল। আমার বন্ধুরা কিছুক্ষণ পরে ফজর আজান প্রচারিত হবে, তার কিছুক্ষণ আগে কে যেন ঘরের পাশ দিয়ে বলতে বলতে চলে যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই কথা যখন কর্ণে কুহুরে হানজালার কানে পৌঁছায় গেল, আমার বন্ধুরা রাসূলের প্রিয়তম সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খুলে বের হয়ে গেলেন গোসল করার জন্য। তিনি অর্থাৎ ফরজ গোসল হওয়ার কারণে ফরজ গোসল করার জন্য নদীর দিকে যাচ্ছেন। হঠাৎ করে আবারও যেন কে বলে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। আমার বন্ধুরা এই কথা যখন তিনি আবার ওখানে কর্ণকুহরের ভিতরে শুনলেন, তিনি আর গোসল করতে গেলেন না, ব্যাগগারে একটা দৌড় দিলে তিনি বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয়তম সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে ঘরের দিকে প্রবেশ করে স্ত্রীকে বললেন, আমার স্ত্রী, কোষবদ্ধ একটা তরবারি আছে, ওই তরবারিটা তুমি আমার কাছে দিয়ে দাও। স্ত্রী আবার কোষবদ্ধ তরবারিটা নিজের স্বামীর কাছে দিলেন। হানজালাকে বললেন, আমার প্রিয়তম স্বামী, বাসর ঘরে তোমার উপর ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল করে তারপরে তুমি অর্থাৎ জিহাদের ময়দানে যাও। সঙ্গে সঙ্গে হানজালা বলল, আমার স্ত্রী শুনে রাখো, যে জমিনে বিশ্বনবী থাকে না, ওই জমিনে হানজালার ফরজ গোসল করা লাগে না। অর্থাৎ হানজালা তার জীবনে এসে রাসূলকে সবচেয়ে ভালোবাসে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয়তম সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে করাতে
উহুদের ময়দানে যুদ্ধটা হয়েছিল, অসংখ্য কাফেরদেরকে উহুদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের আঙ্গা তরবারি আঘাতে হানজালার অর্থাৎ গলার উপর একটা কোপ লেগে গেল, অর্থাৎ গলা বরাবর কাল্লা বরাবর একটা কোপ লেগে গেল। আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মাঝ থেকে আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। উহুদের ময়দানে যুদ্ধ পরিসমাপ্ত হয়ে গেল, মুসলমানদের বিজয় হলো। সাহাবায়ে কেরামরা বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উহুদের ময়দানে অসংখ্য সাহাবী দুনিয়ার মাঝ থেকে আল্লাহর মেহমান হয়েছেন। বিশ্বনবী বললেন, আমার সাহাবায়ে কেরামরা সমস্ত লাশগুলোকে আমার কাছে নিয়ে আসা হোক। আমার বন্ধুরা সমস্ত লাশগুলো বিশ্বনবীর কাছে নিয়ে আসা হলো। এরপর কি হলো দেখলেন, সবার লাশ আসলো। হানজালা নিজের প্রিয়তম সাহাবী গতকাল যার বিবাহ দিয়েছিলেন তার লাশটা পর্যন্ত সামনে বিদ্যমান। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, গতকাল হানজালা আমি নিজের হাতে বিবাহ দিয়েছি, আর হানজালা আমার কাছে আমার জন্য দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে চলে গেছে। ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, আমার হানজালা আল্লাহর মেহমান হিসেবে চলে গেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এরপর কি হলো, দাফন কার্য শেষ হয়ে যাবে, তার এক মুহূর্তে হানজালা লাশটা ফেরেশতারা নিয়ে গিয়েছিল আসমানে। হাউজে কাউসারের পাশের একটা পেয়ালা থেকে গোসল করিয়ে লাশটা বিশ্বনবীর কাছে ফেরেশতার মধ্যে পাঠানো হলো। এবারে দৌড়াতে দৌড়াতে বিশ্বনবী দেখলেন একজন মহিলা আসতেছেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হলাম হানজালার স্ত্রী। গতকাল আপনি আমাদের স্বামী স্ত্রী বিবাহ দিয়েছিলেন। আমার স্বামীর প্রতি গোসল ফরজ হয়েছিল, কিন্তু দরজার সামনে দেখে কে যেন বলে, কুতিরা মুহাম্মদ, কুতিরা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার কারণে আমার স্বামী কোষবদ্ধ তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীর লাশটা সম্পর্কে আপনাকে জানতে চাই। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ও হানজালার স্ত্রী, শুনে রাখো, এই যে লাশটা দেখা যায়, এই লাশটা হচ্ছে তোমার স্বামীর লাশ হানজালার। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয়তম সাহাবী হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী যদি হয়, টপ টপ করে মাথা দিয়ে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীর প্রতি গোসল ফরজ হয়েছিল, দাফন কাফনের পূর্বে আমার স্বামীকে আপনিও ফরজ গোসলটা করিয়ে নিন। সঙ্গে সঙ্গে এই কথা যখন হানজালার স্ত্রী বলল, আসমান থেকে বিশ্বনবীর প্রতি ঘোষণা চলে আসলো, শুনে রাখো, যারা আল্লাহর জন্য জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর মেহমান হয়ে যায়। হানজালা হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহর পক্ষ থেকে হানজালার ফেরেশতার মাধ্যমে গোসল করা হয়েছে। দুনিয়ার গোসল হানজালার জন্য প্রয়োজন নেই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আর হানজালার স্ত্রীকে লক্ষ্য করে বলল, হানজালার স্ত্রী, শুনে রাখো, তোমার স্বামীর প্রতি আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আমার বন্ধুরা, বিশ্বনবী সঙ্গে সঙ্গে হানজালার স্ত্রীকে বললেন, হানজালার স্ত্রী, তুমি ধৈর্য ধারণ করো, স্বামীকে তোমার অল্প একটু তোমাকে সোহাগ দিয়েছে। শুনে রাখো, হানজালার স্ত্রী, হানজালা আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহ হানজালা জীবন দিয়েছে। হানজালার স্ত্রী, তুমি শুনে রাখো, হানজালার জন্য জান্নাত তার জন্য অপেক্ষমান রয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রাসূলের প্রিয়তম সাহাবায়ে কেরামগণ এইভাবে দ্বীনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। দুনিয়াতে জীবনটা আল্লাহর জন্য দেওয়ার কারণে তারা দুনিয়াতেও সম্মানিত হয়েছে, আখিরাতেও সম্মানিত হয়েছে। তারা এই জমিনে রাসূলকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, দ্বীনকে ভালোবেসে তারা জিহাদের ময়দানে চলে গেল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আর আপনি আমি যদি সেই জীবন ব্যবস্থা এই সমাজে কায়েম করতে গিয়ে হানজালা রাসূলের সাহাবীর মতন করে যদি জীবনটা দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, মুসলমান কারা কারা প্রস্তুত আছেন আল্লাহর জীবনের আল্লাহর বিধান ইসলামের জন্য দোয়া তোলে আল্লাহকে তারা দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। এরা তো জীবন আল্লাহর জন্য দেয় না, বন্ধু বান্ধবের জন্য দিদ জীবন শেষ। কথা বলুন ঠিক না বেঠিক? জীবন বান্ধবের দিদ জীবন শেষ, কিন্তু জীবনের মালিককে জোরে বলেন কে? আল্লাহ আল্লাহ।
আমরা তোমারি বান্দা আল্লাহ আল্লাহ আমরা তোমারি বান্দা প্রভু তোমায় ছাড়িব না তোমায় ভুলিব না তোমারি রহম দাও না আল্লাহ আল্লাহ আমরা তোমারি বান্দা জীবন আমার তোমারি হাতে মরণ আছে তোমার হাতে জীবন আমার তোমারি হাতে মরণ আছে তোমার হাতে আমার তুমি ছাড়া নেই কেউ পৃথিবীতে কথা বলুন ঠিক না বেরে প্রভু তোমায় ছাড়িব না তোমায় ভুলিব না তোমারই রহম দাও না আল্লাহ আল্লাহ আমরা তোমারই বান্দা কথা বলুন ঠিক না বে ঠিক বান্দা কার জোরে বলেন কার জীবন দিতে হবে কার জন্য এই জীবনটা আল্লাহর জন্য ছাড়া কোনো মুসলমান কারোর জন্য জীবন দিতে পারে জোরে বলেন পাবে যারা আল্লাহর জন্য জীবন দেবে ইসলামের জন্য জীবন দেবে আল্লাহর কোরআন ইসলামের জন্য যারা জীবন দেবে যুগে যুগে তারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে যুগে যুগে তারা আল্লাহর শাহাদাতের প্রেরণা পান করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সম্মানিত করেছে প্রিয় ছেলেদেরকে আপনাকে বলতে চাই আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য জীবন দেবে রক্ত দেবে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে সে আল্লাহ পাক আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য প্রিয় বন্ধুরা জীবনের মালিক আল্লাহ দিতে হবে কার জন্য তুমি সার লাগিয়া এমবি কেন তার তো বাটন ফোন কথা বলুন ঠিক না বেরে জীবন সব এখন ফোনের ভিতরে দেয় এসএমএস করতে করতে জীবন শেষ আছে না নাই কথা বলুন আছে না নাই তুমি সার লাগিয়া এমবি কেন তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে ওরে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তার বোন তুমি সার লাগিয়া এমবি কেন তার তো বাটন ফোন মেসেজ দিলে সেন্ড করে না দেয় না রিপ্লাই তো ভিডিও কলে বলবো কথা ক্যামেরা তার নাই কথা বলুন ঠিক না বেরে মেসেজ দিলে সেন্ড করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবো কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ নাই ডিজিটাল এই যুগ জামানা গেল নাম তার মন তুমি সার লাগিয়া এমবি ভরো তার তো অ্যালার্ম ফোন নয় কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা এই জন্য ফোন একটা ভালো জিনিস ইসলামের জন্য কোরআনের জন্য আপনার আমার জীবনটা দেওয়ার দরকার আছে না নাই জেলে বলেন আছে না নাই এসেছিলেন এই পৃথিবীতে আল্লাহর জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে বিশ্বনবী অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত হয়েছেন তারপরেও কি দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরেছে জোরে বলেন সরেছে আপনি আমি এই সমাজে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনার রক্ত লাগে জীবন লাগে আমরা দেব তারপরও আমরা ইসলাম থেকে 1 ইঞ্চি সরব না কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার বন্ধুরা এই জন্য আসুন আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দেবার দরকার আছে না নাই আল্লাহ পাক আপনাকে আমাকে এতটুকু আজকের আলোচনাতে আমরা শিক্ষা গ্রহণ করি যে জীবনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আমাদের জীবনটা আল্লাহর জন্য দিতে হবে যে রাসূল এই পৃথিবীতে সমস্ত জীবন ব্যবস্থা উপেক্ষা করে আল্লাহর জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন নির্যাতিত হয়েছেন নিষ্পেষিত হয়েছেন নিগৃহীত হয়েছেন রাসূলের প্রিয় সোনার সাহাবী খাব্বাব খুবাইব রাসূলের প্রিয় মহিলা সাহাবী মা সুমাইয়া আসিয়া এইভাবে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে ফাঁসির মঞ্চে গিয়েছে বাতিলের কাছে মাথা নত করি নাই প্রিয় ঝিনাইদহবাসী আল্লাহর কোরআন কায়েম করতে গিয়ে এই বাংলার অসংখ্য মুসলমান বিশ্বনবীর নেতৃত্বে আল্লাহর কোরআনের পক্ষে ছিল বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই এই জন্য এই সমাজে আল্লাহর কোরআনের পক্ষে ইসলামের পক্ষে রাসূল যে কাজ করেছেন সেই কাজগুলো যদি আপনি আমি করতে পারি
হাউজে কাউসারের পানির পিয়ালা বিশ্বনবী আপনার আমার জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নিজে হাত দিয়ে আপনাকে পান করাবে। কারণটা হলো রসুলের সঠিক কাজ এই দুনিয়াতে আপনি আমি করেছি। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং রসুলের সুন্নাত কাজ দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থা অপেক্ষা করে আল্লাহর জীবন ব্যবস্থা এই সমাজে বাস্তবায়ন হোক, এটা আমরা মুসলমান হিসাবে চাই কিনা? জোরে বলেন চাই কিনা?